আসসালামু আলাইকুম। ইজি লার্নিং ফর জুনিয়র্সের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও স্বাগতম। তোমাদের নবম শ্রেণীর ইসলাম শিক্ষা এই বিষয়টির অর্ধবার্ষিক পরীক্ষার জন্য আমি কিছু নমুনা প্রশ্ন দেখিয়ে দিব। এর আগে আমি তোমাদেরকে অধ্যায় ভিত্তিক কিছু নমুনা প্রশ্ন এবং তার উত্তর দেখিয়েছি। আজকে আমরা কিছু কাজ দেখে নিব, ঠিক আছে? আর পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবে, তাহলে তোমাদের ধারণা হবে যে তোমাদের যদি এরকম টাইপের প্রশ্ন করে তোমরা তার উত্তরটি কিভাবে দিবে। আমি আজকে যা দেখাচ্ছি হুবহু সেম যে তোমাদের পরীক্ষায় আসবে তার গ্যারান্টি দিচ্ছি না, তবে এরকম টাইপের প্রশ্ন কিন্তু হতে পারে। আর সকল ধরনের কাজেরই তোমাদেরকে ধারণা রাখতে হবে, কারণ প্রশ্নের ধরনটা আসলে কিভাবে হবে তা তো আমরা জানি না। তো এই জন্য আমাদের বইয়ের প্রত্যেকটা বিষয়ের ওপরই আমাদের ধারণা রাখতে হবে। এই জন্য তোমাদের জন্য আমি কিছু নমুনা প্রশ্ন রেডি করেছি। প্রথমে রয়েছে কাজ 1, যেসব কথা ও কাজ কুফরির পর্যায়ে পড়ে তার একটি তালিকা প্রস্তুতকরণ। এটা মেইনলি একটি দলগত কাজ বা জোড়াই কাজ, আর এই কাজের উদ্দেশ্যটা হচ্ছে যেসব কথা ও কাজ কুফরির পর্যায়ে পড়ে তা জানবে এবং কুফরি পরিহার করে চলবে, ঠিক আছে? এখন চলো আমরা উত্তরে চলে যাই। আমরা উপস্থাপন করব। প্রথমেই লিখতে পারি কুফর ইমানের বিপরীত, আল্লাহর একত্ববাদ, ফেরেশতা, আসমানি কিতাব, নবী রাসূল, আখিরাত, তাকদির, মৃত্যুর পর পুনরুত্থান, জান্নাত জাহান্নাম, কিয়ামত, এসব বিষয়ের কোনো একটিকে অবিশ্বাস ও অস্বীকার করা কুফর। আমাদের যেসব কথা ও কাজ কুফরির পর্যায়ে পড়ে কুফরির পর্যায়ে তার একটি তালিকা নিচে উপস্থাপন করা হলো। কুরআনের কোনো আয়াত নিয়ে উপহাস করা, ঠাট্টা ও কৌতূহলের ছলে কুরআনের কোনো আয়াত উল্লেখ করা, কিয়ামতকে নিয়ে বিদ্রূপ করা, যেমন ঋণদাতা ঋণ গ্রহীতাকে বলল যদি এখন না দাও কিয়ামতে অবশ্যই দিতে হবে, এর রিপ্লাই হিসেবে সে যদি কিয়ামতকে কোনো বিদ্রূপ করে। এরপর রয়েছে বংশের প্রতি কটাক্ষ করা, নিজ পিতার সাথে সম্পর্ক ছিন্ন করলে, বিদ্রূপ করে ছোট গুনাহ করলে, সুন্নাতকে অবজ্ঞার সাথে অপছন্দ করলে, বাঁশি, হারমোনিয়াম ও গ্রামোফোন বাজিয়ে কুরআন তিলাওয়াত বা এসব কণ্ঠে কুরআন তিলাওয়াত করা, মদ, জুয়া, সুদকে হালাল মনে করা, ঘরে গরুর হাড্ডি রেখে এই মনে করা যে কোনো বালা মুসিবত আসবে না, কারো মৃত্যুর পর বিলাপ করা, কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দুটো স্বভাব মানুষের মাঝে রয়েছে যা কুফর বলে গণ্য, বংশের প্রতি কটাক্ষ করা এবং মৃত ব্যক্তির জন্য উচ্চ স্বরে বিলাপ করা। সহিহ মুসলিম আয়াত 130। কোনো ব্যক্তি বা প্রতিমার জন্য পশু জবাই করা, মাজারে গিয়ে মানত করা ও কিছু চাওয়া, কাউকে কাফির বলা যদি সে কাফের না হয় তবে তার নিজের ওপর বর্তায়। তারপরে চলো কাজ 2 দেখে নেই। কাজ 2-এর যে প্রশ্ন তা হচ্ছে মুনাফিক আমাদের সমাজের শান্তি স্থিতিশীলতা নষ্ট করে। শিরোনামের আলোকে প্যানেল বা দলে আলোচনা করে উপস্থাপন করো। এইটাও একটি দলগত কাজ, আর এই কাজের উদ্দেশ্য হচ্ছে নিফাকের পরিণতি জানবে এবং নিফাক পরিহার করে চলবে। তো আমরা নমুনা সমাধান দেখি। শিক্ষার্থীদের উপরিউক্ত বিষয়ে দলে বা প্যানেলে আলোচনা শেষে নিচে উপস্থাপন করা হলো। তো এখানে আমরা লিখেছি নিফাক আরবি শব্দ, এর অর্থ কপটতা, ভণ্ডামি, প্রতারণা ও দ্বিমুখী ভাব পোষণ করা। ইসলামী পরিভাষায় নিফাক বলতে অন্তরে কুফর ও ইসলাম বিরোধিতা গোপন রেখে রাষ্ট্রীয় সুযোগ সুবিধা লাভের জন্য মুখে ইমানদার সুলভ কথা বলা এবং লোক দেখানো ইসলামী আচার অনুষ্ঠান পালন করাকে বোঝায়। নিফাকে লিপ্ত ব্যক্তিকে মুনাফিক বলা হয়। মুনাফিকরা সমাজে বিভিন্ন ধরনের ফ্যাসাদ ও অশান্তি সৃষ্টি করে থাকে, অথচ তারা প্রচার প্রকারান্তরে নিজেদের শান্তি প্রতিষ্ঠাকারী বলে পরিচয় দেয়। মুনাফিক তাদের স্বভাব দ্বারা মনুষ্যত্ব ও চরিত্রকে ধ্বংস করে দেয়। মুনাফিক তার স্বার্থ হাসিলের জন্য নানা অন্যায় ও গর্হিত কাজে লিপ্ত হয়। সমাজের মানুষের মাঝে বিবাদ, বিষাদ, অনৈক্য ও অশান্তি সৃষ্টি করে। মুনাফিক আমাদের সমাজে শান্তি স্থিতিশীলতা নষ্ট করে, কারণ তারা সর্বদা মিথ্যাচার করে, সত্যকে লুকিয়ে রাখে, এতে মানুষ ক্ষতিগ্রস্ত ও বঞ্চিত হয়। মুনাফিকরা আমানতের খিয়ানত করে, এতে যে আমানত রেখেছে সে ক্ষতিগ্রস্ত হয়। পরস্পর শত্রুতার সৃষ্টি হয়, সমাজে মারামারি হয়, শান্তি শৃঙ্খলা নষ্ট হয়। মুনাফিক অঙ্গীকার ভঙ্গ করে, যার সাথে ভঙ্গ করেছে সে ক্ষতিগ্রস্ত হয়, এতে ঝগড়া, বিবাদ, মারামারি লেগেই থাকে। এরা একের গোপন কথা, দুর্বলতা অন্যের নিকট প্রকাশ করে, সমাজে দ্বন্দ্ব সৃষ্টি করে, সমাজে বিপর্যয় সৃষ্টি করে। এরা সমাজের গুপ্তচর হিসেবে কাজ করে, ভালো মানুষদের সঙ্গে খারাপ মানুষদের ঝগড়া বিবাদ লাগিয়ে দেয়। সমাজে যত অপকর্ম, খারাপ কাজ, বিশৃঙ্খলা দেখা যায় এর মূলে থাকে মুনাফিকরা। এদের কাজই হচ্ছে সমাজে বিশৃঙ্খলা লাগিয়ে সমাজের শান্তি ও স্থিতিশীলতা বিনষ্ট করা। এরা মানুষ ও সমাজের সুখ ও শান্তি সহ্য করতে পারে না, তাই যে কোনো বাহানায় সমাজে বিশৃঙ্খলা লাগিয়েই রাখে।
এজন্য মানুষ এদের পছন্দ করে না। মুনাফিকরা নিজেদের বুদ্ধিমান, ধূর্ত, চতুর ও চালাক মনে করে, আর মুমিন ও নেককারদের নির্বোধ মনে করে, অথচ তারা নিজেরাই বোকা, নির্বোধ। কাজ 3 বলেছে আকাইদ সম্পর্কিত নতুন ধারণা ও অনুভূতি প্রকাশ করো। তার নমুনা সমাধান হচ্ছে ধারণা ও অনুভূতি। আকাইদ সম্পর্কে আমার ধারণা ও অনুভূতি নিম্নরূপ। আকাইদ মানে বিশ্বাসমালা। ইসলামের এমন কিছু মৌলিক বিষয় আছে যেগুলোর উপর দৃঢ় বিশ্বাস রাখতে হয়, এসব বিশ্বাসের নাম আকাইদ। আকাইদের বিশ্বাসসমূহ হলো যে বিশ্বাস স্থাপন করা আল্লাহর প্রতি, ফেরেশতাদের প্রতি, আসমানি কিতাবের প্রতি, নবী রাসূলগণের প্রতি, পরকালের প্রতি, তাকদীরের প্রতি, মৃত্যুর পর পুনরায় জীবিত হওয়ার প্রতি, এছাড়াও হাসরের প্রতি, মিজানের প্রতি, শাফাআতের প্রতি, হাউজে কাউসারের প্রতি, পুলসিরাতের প্রতি এবং জান্নাত ও জাহান্নামের প্রতি। ইমানে মুজমালে বিষয়টি আমরা স্বীকার করে নিয়েছি। সবার আগে আমাদের আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। আল কুরআনে আল্লাহর অনেক গুণবাচক নাম রয়েছে, সেগুলোর তাৎপর্য জেনে সেগুলোর উপর ঈমান আনতে হবে। এবার আসি অনুভূতির ব্যবহার। দৈনন্দিন জীবনে আকাইদের অনুভূতি যেসব স্থানে ব্যবহার করব, যেমন আমরা সর্বদা ইসলামের মৌলিক বিষয়ের উপর বিশ্বাস রাখব, সর্বদা আল্লাহর হুকুম আহকাম মেনে চলব, তাওহীদের উপর দৃঢ় থাকব, কখনো শিরক, কুফর, নিফাক ইত্যাদিতে জড়িত হব না, রাসূলদের আদেশ নিষেধ পালন করব, কখনোই আল্লাহ এবং তার রাসূলের অবাধ্য হব না, সর্বত্র ইসলামের বিধিবিধান অনুযায়ী জীবনযাপন করব। তো তোমাদের জন্য 3টা কাজ দেখিয়ে দিয়েছি, এখন আমরা একটা প্রতিবেদন দেখে নিব। আর প্রতিবেদনটা রয়েছে তাওহীদে বিশ্বাসের গুরুত্ব সম্পর্কে একটি প্রতিবেদন লেখো। প্রতিবেদনের শিরোনাম তাওহীদে বিশ্বাসের গুরুত্ব। তারিখ তোমরা তোমাদের পরীক্ষার তারিখ দিয়ে দিবে। এরপর রয়েছে মানুষ আশরাফুল মাখলুকাত বা সৃষ্টির সেরা। আল্লাহ তাআলা মানুষকে দিয়েছেন জীবনযাপন ও পরিচালনার জন্য বিস্তারিত ও বাস্তব বিধানসমূহ, কিন্তু এ সকল বিধিবিধান নির্দেশনা মানুষ সৃষ্টির চিরন্তন লক্ষ্য ও পরিণতি কোনো কিছুই অর্থবহ ও সার্থক হবে না যদি না এগুলোর মূলে থাকে তাওহীদের সুদৃঢ় চেতনা। তাওহীদ ইসলামের মূল মন্ত্র, ঈমানের প্রথম ও প্রধান বিষয়। তাওহীদ ছাড়া ঈমান অবাস্তব ও ইসলাম অর্থহীন। শরীয়তের পরিভাষায় আল্লাহ তাআলাকে সৃষ্টিকর্তা, পালনকর্তা এবং ইবাদত ও আনুগত্যের যোগ্য একমাত্র সত্তা হিসেবে বিশ্বাস ও স্বীকার করাকে তাওহীদ বলা হয়। মুসলিম জীবনে তাওহীদ হলো প্রথম ও প্রধান গুরুত্বপূর্ণ বিষয়, সবচেয়ে বেশি প্রয়োজনীয় অনুষঙ্গ। তাওহীদ বা আল্লাহ তাআলার একত্ববাদে বিশ্বাস মুসলিম হওয়ার জন্য অনিবার্য প্রথম ও প্রধান শর্ত। কেননা মুসলিম জীবন লাভের প্রথম শর্ত হলো লা ইলাহা ইল্লাল্লাহ বা আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই, এই মহাসত্যের স্বীকৃতি দেওয়া। সর্বপ্রথম নবী হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে সর্বশেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত সকল নবী রাসূলের আগমনের মূল উদ্দেশ্যই ছিল তাওহীদের শিক্ষা প্রচার করা। তাওহীদের প্রচার করতে গিয়ে বিভিন্ন সময় তাদেরকে সহ্য করতে হয়েছে নানান অমানসিক নির্যাতন। তারপরেও তারা তাওহীদ প্রতিষ্ঠার জন্য কাজ করেছেন, তাই কোনো মুসলিম একে উপেক্ষা করতে পারে না। তাওহীদে অবিশ্বাসী মানুষ অসংখ্য প্রভুর দাসত্ব করে, কিন্তু তাওহীদে বিশ্বাসী মানুষ একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করে বলে সে অসংখ্য প্রচুর দাসত্ব থেকে মুক্ত থাকে, তার জীবন হয় শান্তিময়। তাছাড়া মানুষ সৃষ্টির সেরা জীব। মহান আল্লাহ তাআলা মানুষের সুখ সুবিধার জন্য বিশ্ব জাহানের সবকিছু সৃষ্টি করেছেন, তাই মানুষের অন্যান্য যে কোনো সৃষ্টির কাছে মাথা নত করা বা সেসবের দাসত্ব করা মানুষের সম্মান পরিপন্থী। তাই মানুষ আল্লাহ ছাড়া কারো নিকটেই মাথা নত করে না। তাওহীদে বিশ্বাস মানুষের এই উপলব্ধি জাগিয়ে তোলে। তাওহীদে বিশ্বাস মানুষকে সৎকর্মশীল করে তোলে, কারণ সে মনে প্রাণে বিশ্বাস করে তাকে পরকালে আল্লাহ তাআলার কাছে দুনিয়ার জীবনের ভালো মন্দের সব কাজের হিসাব দিতে হবে। তাই সে সর্বদা সতর্ক হয়ে সৎ ও ভালো কাজে নিযুক্ত থাকে। তাওহীদে বিশ্বাস মানুষের মধ্যে উদার দৃষ্টিভঙ্গি ও চিন্তাশীলতার জন্ম দেয়, মানুষকে দেয় সৎ গুণে গুণান্বিত হওয়ার প্রেরণা। সর্বোপরি তাওহীদের মাধ্যমে মানুষ ইসলামে প্রবেশ করে এবং এটা না থাকলে মানুষ ইসলাম থেকে বহিষ্কৃত হয়ে যায়। একজন মুসলিম ব্যক্তির ব্যক্তি ও সমাজ জীবনকে প্রকৃত মুসলিমের জীবন হিসেবে গড়ে তোলা ও পরিচালনার জন্য তাওহীদে বিশ্বাসের প্রয়োজনীয়তা সীমাহীন। কোনো মানুষই এ প্রয়োজনে অস্বীকার করতে পারে না। সুতরাং তাওহীদে বিশ্বাস স্থাপন করা একজন মুসলিমের অনিবার্য দায়িত্ব। তো এইখানে আমি তোমাদের একটা প্রতিবেদন তুলে ধরেছি, যেখানে আমি তাওহীদের সকল বিষয় তুলে ধরার চেষ্টা করেছি। আমি আমার উত্তরগুলো একটু বড় রাখার চেষ্টা করেছি, যাতে পুরোটা ব্যাখ্যা
আমি তোমাদেরকে শোনাতে পারি এবং তোমরা এখান থেকে নিজেরা ধারণা নিয়ে নিজেদের মতন করে উত্তরটা তৈরি করবে। ঠিক আছে, এই জন্য উত্তরগুলো একটু বড় বড় রয়েছে, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। সো আজকের ভিডিও যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে এবং পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে দিবে। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।